হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। সেরে এদিকে রান্নার জোগাড় করছি, আর এদিকে ছেলে গেছিলো জল আনতে। আর এদিকে আমি আজকে করব ডিম, এই জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এদিকে হচ্ছে ডিম আর আলুটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। রোজ এখন উঠতে একটু দেরি হয়ে যায়, প্রায় 7:30 পৌনে 8টা বেজে যায়। আর এদিকে দেখো, প্রায় আমার বাসি কাজটা সেরে রান্না বসাতে এদিকে আমার জল এসে গেছে। জল টুপ করে পড়ছে, কলটা এখনও ছাড়া হয়নি, ফোঁটা ফোঁটা পড়ছে। আর এবার তো আমাদের এখানে মাঠে, আমাদের বাড়ির সামনেই যে স্কুল মাঠ আছে, তোমরা তো সবাই জানো, যারা জানো না তাদেরকে বলছি, আমাদের বাড়ির সামনেই একদম হাই স্কুল, প্রাইমারি স্কুল একদম কাছেই আছে। তো সেই মাঠেই আমাদের এখানে এবার হচ্ছে তোমার বসন্ত উৎসব হবে। তো সেই নিয়েই আলোচনা চলছে। এর আগের বার হয়েছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে অন্য একটা মাঠে হয়েছিল। সেটা হচ্ছে তোমার রং খেলার আগের দিন হয়েছিল, নাড়াপোড়ার উৎসব। তো এবার সেটা হবে না, ওর বদলেই এবার বসন্ত উৎসবটা হবে রং খেলার দিনে। তো সেটাই বলি হচ্ছে যে আমাদের এখানে যে ফ্রেন্ডস ক্লাব মাঠটা আছে, তো সেখানে হয়। ওখানে তো টিকিট কেটে এন্ট্রি ফি টিকিট কেটে ঢুকতে হয়। আর এখানে তো টিকিট ফিকিট কাটতে হবে না এখনও অবধি, সেটাই তো জানি। এখনও জানি না পরবর্তীতে কি হবে, টিকিট ফিকিট করবে কি না জানি না। তো সেখানে সেই নিয়েই রং খেলার গল্প চলছে। ও বলছে তুই কীভাবে কাঁপাবি, ও বলছে আমি কাঁপিয়ে দেবো। সব রং খেলার গল্প চলছে। তো আমি বাবুকে বললাম, যে আমার বড় ছেলেকে বললাম, আমার দেরি হয়ে গেছে, জল এসে গেছে, তো তুই একটু আমার হাতে হাতে ছাড়িয়ে দে। তো দেখো, ও আমার হাতে হাতে ছাড়িয়ে দিচ্ছে। আর ওদিকে পাশের বাড়ির যে ছেলেটা ছিল, ওর সাথে গল্প টল্প হচ্ছে সেই নিয়ে। হ্যাঁ, ও বলছে যে আর এক জায়গা হবে, সেখানে যাবে আগে, তারপরে সেখান থেকে ঘুরে এসে তারপরে আমাদের এখানে হবে। তো আমি বললাম, ওখানে যাওয়ার কি দরকার, আমাদের এখানেই তো ভালো হবে। তো শুধু শুধু ওখানে কেন যাবি, ওখানে আবার টিকিটও কাটতে হবে, পয়সাও খরচা, আর একটা জলের বোতলও নিয়ে যেতে দেয় না। সব জলটাও ওখান থেকে ভেতর থেকে কিনতে হবে। আর 10 টাকার জল ওখানে 20 টাকা 30 টাকা নেয়। তো এটাই তো ওদের ব্যবসা। তো কি করব, ওদের যে যার ভালো লাগে সেই সেমন করবে। তো দেখো, এদিকে আমি হচ্ছে ডিমটা ছাড়িয়ে নিয়ে এসে এদিকে আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে। আমি ডিমটা হচ্ছে, তার মধ্যেই আমি গ্যাস ট্যাস যা ছিল একদম সাইড করে সব মুছে নিলাম। মুছে ওই হাতে একবারে রান্নাঘরটাও, যেহেতু পাড়া পড়ে ভীষণ, 14 বার করে বাইরে যায় আসি, তো জল টল পড়ে নিচে, এই জন্য একবারে রান্নাঘরটাও মুছে নিলাম। বাইরেটা আর মুছবো না, শুধু রান্নাঘরটা মুছে নিলাম। এখনও আমার স্নান বাকি, কত কাজ বাকি আছে। মোটামুটি জল এসে গেলে আমার টেনশান বেড়ে যায়, যে এবার বোধহয় আর ট্রেন পাবো না। 9:30টার সময় আমরা যে কজনা যাই ট্রেনে একসাথে, তারা অলরেডি 9:30টায় স্টেশনে পৌঁছে যায়। আর আমি বাড়িতে 9:30টার সময় স্নান করতে ঢুকি। কি বলবো, আমার যে কি যতই তাড়াহুড়ো করি না কেন, আমি আগে সারতেই পারি না, সেই আমার দেরি হয়ে যায়। জানি না কেন হয় এত, বুঝতেই পারি না। তো দেখো, এদিকে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরে জলের বালতিটা যেটা থাকে, ওটাও জল ভরে নিয়ে চলে আসলাম। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তো এইমাত্র স্নান করে আসলাম। চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে খাওয়া দাওয়া করবো, নিজে খাবার প্যাক করব। তো চলো একটু দেখিয়ে দিই। আজকে সেরকম কিছুই করিনি, যে এখানে করে নিয়েছি ডিম, আর এখানে মা কালকে ফ্রাইড রাইস পাঠিয়েছিল, সেটাকে গরম করেছি। আর অল্প একটুখানি ভাত, আমার ফ্রাইড রাইস যতটা আছে ওই তো হবে না, এই জন্য আর কিছু করিনি। কেননা ভাজা টাজা যাই করি না কেন, ওরা খেতে চায় না, এই জন্য করে ফালতু আমার সময়টাও নষ্ট, আর হচ্ছে জিনিসটাও নষ্ট, এই জন্য আর করলাম না। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে পরে আসছি। তো দেখো, এদিকে আমার খাবার বেড়ে নিয়েছি। ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা খাবি, তো ওরা বললো যে এখন খাবো না, আমরা পরে খাবো, তুমি খেয়ে নাও। তো দেখো, আমি একটুখানি দুপুরের জন্য নিয়েছিলাম ফ্রায়েড রাইস,
আর সকালে একটুখানি পুয়ের ফল ভাজা ছিল, সেটা দিয়ে ভাত খেয়েছি। কিন্তু দুপুরে খাওয়ার সময় দেখি ফ্রাইড রাইসটা কীরকম হয়ে গেছে, তো দুপুরে আমি খেতে পারিনি। তো আমার ব্যাগে ছিল একটু চাল ভাজা, তো সেই চাল ভাজা দিয়েই ডিমের ঝোল দিয়ে খেয়েছি। আর কি করব বলো, যেহেতু দেখলাম খারাপ হয়ে গেছে, ছেলে বলছে যে না আমি ভালোই খেয়েছি। আমি বলছি তুই বাড়িতে ছিলি, তোর কাছে তো ভালো লাগবেই। তো বাদ বাকি যেটা ছিল আমি এসে ফেলে দিলাম। রেডি হয়ে গেছি, চলো স্টেশনে যাই। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, পারলে শেয়ার করবো, নাহলে বাড়িতে ফিরে দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এসছি অনেকক্ষণ হলো। এসে হচ্ছে আসার সময় বাজার টাজার করে নিয়ে আসলাম। আর এসে ঘরটা ঝাড়লাম, ঘর ঝাড় দিলাম, বিছনা ঝাড়লাম, ঝেড়ে এই এখন রাতের খাবার করছি। যা বাসন ছিল সেগুলোও ভাত দেখি ঘেমে গেছে, ফেলে দিলাম, দিয়ে ওগুলো মেজে টেজে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন রাতের খাবার বানাচ্ছি। আর ঘড়িতে বাজে 10টা 25, এখনও হয়নি। চাউমিন করবো একটুখানি, চাউমিনটা সেদ্ধ করে রেখে আসলাম। এখন হচ্ছে সবজিটা কেটে নেব। আলু টালু দেবো না, একটু গাজর বিনস দিয়ে করব। তো চলো সঙ্গে থাকো। এদিকে চাউমিন সেদ্ধ করে, এদিকে সবজি, এই যে সব জায়গায় জায়গায় চাউমিন ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর শসা টসা নিয়ে এসে বাজার আসার সময় অনেক বাজার টাজার করলাম। এই যে প্যাকেটে রয়েছে, আলুটা ঢেলেছি। আর এই যে এখানে সবজিটা নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আলু। তো এই দিয়ে করব আজকে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পরে আসছি, সবজি কেটে নিই। বন্ধুরা তো দেখো চাউমিন হয়ে গেছে। আর আমার কড়াই হচ্ছে ছোট, তো এই জন্য খুব অসুবিধা হয় নাড়তে চাড়তে, চারিদিকে ছড়িয়ে গড়িয়ে রয়েছে। এখনও এতটা দিতে পারলাম না, বাকি রইলো। তো থাক, ওটা অন্য দিন করে ফেলবো। তো এদিকে এখন কড়াইয়ের থেকেই সবাই থালে থালে বেড়ে ফেলবো 3 জনের জন্য। তো চলো বেড়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আর ঘড়িতে বেজে গেছে 11টা 35। কি করতে করতে 11টা 35 বাজে। বললাম না, রোজ আমার এই মানে 11টা 12টা তো বেজেই যায়। আবার সকালে ওদিকে উঠতেই জন্য দেরিও হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, এখন বিছনা করব, শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।